আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করেছিলাম অ্যারাবিয়ান ক্যাবসা। তো সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি পুরো রেসিপিটা ফলো করেন তাহলে এরকম সুন্দর একটা ক্যাবসা আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে আমি ১ম এ সব ingredients গুলো একসাথে গুছিয়ে নিয়েছি। আমি এখানে আজকে ক্যাবসা মসলা ইউজ করব। এখানে আমি ২ টা হোল চিকেন নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর যেসব বেসিক মসলা আমরা রান্নায় ইউজ করি ওগুলা নিয়েছি। এই যে এটা হলো একটা ক্যাবসা মসলা। এটা আমি দুবাই থেকে এনেছিলাম লাস্ট বার। আর এখানে সবকিছুই আরবিতে লেখা। যারা আরবি পড়তে পারেন তারা অবশ্যই বুঝবেন এখানে কি লেখা। বাট আমি পারি না, তাই আমি বুঝতেছি না কি লেখা। জাস্ট বুঝেছি যে কিছু বেসিক মসলা দিয়ে এটা করা। যাই হোক, তো আজকে আমি রান্নাতে এটাই দিব। এখানে ১ম এ আমি তেল আর একটু বাটার দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। সাথে দারচিনি, এলাচি আর কিছু লবঙ্গ এটার ভিতর দিয়ে ১ম এ পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তারপর আমি আস্তে আস্তে অন্য মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি তেমন বেশি মশলা দেইনি, খালি আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি। যেহেতু মাংসতে একটা আলাদা স্মেল থাকে, ওইটা যাতে না আসে এই কারণেই আর কি। তো এই যে এখন এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন আমি গুঁড়া মশলা এখানে দিয়েছি রেড চিলি পাউডার, এটা আমি কাশ্মীরি রেড চিলি দিয়েছি। আর সাথে একটু ধনে গুঁড়া দিয়েছি। আর যে ক্যাবসা মশলাটা আছে ওইটাই আমি বেশি পরিমাণে দিয়েছি। আপনাদের কারো কাছে যদি ক্যাবসা মশলা না থাকে তাহলে আপনারা বাসায় যে রান্নায় বেসিক মশলাগুলো দিয়ে থাকেন ওগুলো দিলেই হবে। তো এখানে আমি ক্যাবসা মশলাটা প্রায় ২ থেকে ২.৫ চামচের মতো দিয়েছিলাম। আসলে আমি মশলা দেওয়ার সময় সেইভাবে কিছু পরিমাপ করি না, পুরোটাই আমার চোখের আন্দাজ মতো করে দিই। তো এই তো মশলাটা দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। পানিটা দেওয়ার কারণ হলো যাতে মশলাটা পাতার সাথে লেগে পুড়ে না যায়। এই তো এখন ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমি টমেটো পিউরিটা দিয়েছি। ওই যে টমেটোটা কুচি করে রেখেছি, আমি কুচি না দিয়ে পিউরি করে একটু ব্লেন্ডারে বেটে নিয়েছি। আর বাটার সময় আমি একটা কাঁচামরিচ দিয়েছি। ট্রাই করে দেখবেন বাসায়, এটাতে একটা সুন্দর স্মেল আসে। আর তারপরে একটু টমেটোর পিউরিটা মশলার সাথে মিশিয়ে আমি আমার যে চিকেনগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আমি ২ টা যে হোল চিকেন নিয়েছি সেটাকে আমি হাফ করে দিয়েছি, তাহলে ভালো মতো মশলা ঢুকবে ভিতরে এইজন্য। আর পুরো হোল চিকেনটা দিলে তখন দেখা যাবে যে মশলাটা ঠিক মতো ঢুকছে না। তারপরে একটু সামান্য পানি দিয়ে নিয়েছি। এইখানে এই যে পানিটা দিব, ওই পানিতে চিকেনটাও সেদ্ধ হবে এবং এরপরে এই যে পানিটা থাকবে অবশিষ্ট সেটার ভিতরেই আমি আবার ভাতটা রান্না করব। এই যে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিব। এটাই হলো ক্যাবসা রান্না করার একটা মেইন প্রসেস বলা যায়, যে এরকমভাবে চিকেনটা ১ম এ রান্না করে তারপর উঠিয়ে নিতে হয়। তারপরে ওই যে অবশিষ্ট পানিটা থাকবে ওইটার ভিতরে চাল দিয়ে চালটাকে আ মশলার সাথে মিশিয়ে নেবে। আমি চিকেনে যে মশলাটা দিয়েছিলাম ওই সেম মশলা দিয়ে আমি চাল রান্না করেছি। আমি এখানে আলাদা করে কোনো রকম কোনো মশলা এড করিনি। এই যে এখন এই যে আমি এখানে বাসমতি চাল নিয়েছি, এটাকে একটু সুন্দর মতো পানির সাথে ভেজে নিয়ে তারপরে আমি এখানে যেহেতু ৪ পট চাল নিয়েছি তাই আমি এখানে ৮ পট পানি দিয়েছি। এটাতেই আমার ভাতটা সেদ্ধ হয়ে যাবে। আরেক পাশে আমি এখন একটু ঘি নিয়ে নিয়েছি আর কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। ক্যাবসা রাঁধতে হলে অবশ্যই এগুলো দিতে হবে, কারণ এটাও একটা ইনগ্রিডিয়েন্ট। অ্যারাবিক যে অথেন্টিক ক্যাবসাগুলো হয় তাতে এই সব কিছুই দেয়া থাকে। তারপর আমি বাদাম আর কিশমিশটা ভেজে নিয়ে ওই সেম প্যানে আমার ক্যাবসার চিকেনটাকে ভেজে নিব। একটু
একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি এই পুরো প্রসেসটা কিন্তু ঘিয়ের দিয়েই করেছি। আর এদিকে আমার চালটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমি দমে দিব। আমি যখন দমে দিই, আমার যেহেতু ইলেকট্রিক চুলা, তাই আমি সবসময় আমার চুলার যে ওভেনটা থাকে ওইটাতেই দমে দিই। এই যে এখানে চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই একটু হালকা মাখা মাখা পানি থাকতেই আমি এখন ভাতের উপর চিকেনগুলো দিয়ে দিলাম। তার উপরে আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ওইটা দিলাম। আর এখানে আমি লেবু স্লাইস করে দিয়েছি। আর একটু ধনেপাতা দিয়ে যে আমার যে বড় ওভেন আমি এখানে দমে দিয়েছি। এই দেখুন আমার খ্যাপসাটা রেডি হয়ে গেছে। আমি প্রায় 40 থেকে 45 মিনিট আমার খ্যাপসাটা দমে দিয়েছিলাম। এই যে গরম গরম খ্যাপসা রেডি। আর এখন এটা আমি সার্ভ করে নিয়েছি একটা বড় প্লেটে। এরকমভাবে আমার রেসিপি ফলো করলে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন বাড়িতেই অথেন্টিক খ্যাপসা। অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।